হাই হ্যালো গাইস, জানি না ফার্স্ট ব্লগ কেমন বানাতে পারবো। তো আজকে আমি একটু বাইরে এসেছিলাম, ভাবলাম সবাই তো ব্লগ বানায়, আমিও একটু বানিয়ে দেখি কেমন হয়। তো মাঠে যাচ্ছিলাম একটু জল সেচার জন্য। তোলাগুলো পুরো মাঠে জলের নিচে ঢুকে গেছে, তো তো তাই একটু যাচ্ছিলাম। ভাবলাম আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টির ওয়েদার। আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টির ওয়েদার, তাই ভাবলাম যে একটু ভিডিও বানানো যাক। তো যদি তোমরা এটাতে ভালোবাসা দেখাও, আশা করি পরবর্তীকালে আরও অনেক ভিডিও আনবো তোমাদের জন্য। তো চলো যাওয়া যাক। তার আগে একবার আমার চারিদিকটা দেখিয়ে দিই যে বর্ষার সময় গ্রামের পরিবেশ কেমন হয় আর কি অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রামের বাইরের রাস্তা। এখান দিয়ে এটা গ্রামের শেষ আর কি, এটা আমাদের গ্রামের শেষ। এই পর্যন্ত গ্রামের শেষ, ওখান দিয়ে শুরু হয় আমাদের বাইরের রাস্তা। তো আশেপাশে দেখতে পাচ্ছ মাঠ চারিদিকে বর্ষায় জলে ডুবে আছে, এখন বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। তো আমরা এখন যাব অ্যাকচুয়ালি ওই দিকের মাঠটাতে, ওই যে দূরে মাঠটা দেখা যাচ্ছে ওই দিকের মাঠটাতে। ঠিক আছে, একটু দূরে, এখান দিয়ে একটু মাঝের দিকে আর কি। ওটা অনেকটা জায়গা জুড়ে পুরো মাঠ, তোমাদের সবাইকে দেখাবো। তো চলো জুড়ে থাকো আমার সঙ্গে দেখার জন্য। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই মাঠের দৃশ্য, মাঠে কেমন জল জমেছে, তোলা কেমন হয়েছে, তোমাদেরকে সব দেখাই। ঠিক আছে, তো আমার সাথে জুড়ে থাকো। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, মাঠে নামার জন্য যে রাস্তা, আমাদের রাস্তার অবস্থা দেখো। সত্যি বলতে ভালোই লাগে অ্যাকচুয়ালি এরকম জলের মধ্যে হাঁটতে আর কি। বর্ষাকালটা অ্যাকচুয়ালি ভালোই লাগে গ্রামের দিকে। তো দেখো বন্ধুরা, জল মোটামুটি অনেকটাই জমেছে মাঠে, আর তোলাগুলো বেশ বড় হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না। মেঘলা ওয়েদার অ্যাকচুয়ালি, যার জন্য ভিডিও কোয়ালিটি ঠিক অতটাও ভালো আসছে না। অ্যাকচুয়ালি ফোন দিয়ে বানাচ্ছি তো, তাই হয়তো। তো দেখতে পাচ্ছ কতটা জল জমে আছে এখানে। দেখো আমার পা পুরো ডুবে আছে, অনেকটাই জল জমে গেছে। হ্যাঁ, এগুলো প্রথমে বর্ষার প্রথমে যারা ফেলেছিল তাদের বেশ বড় বড় হয়ে গেছে তোলাগুলো। আমাদেরও ফেলা হয়েছিল অ্যাকচুয়ালি, বাট রিসেন্ট আবার কিছু ধান ছড়ানো হয়েছিল, তারপরেই ভারী বর্ষা নেমে গেছে, তো সেগুলো ডুবে গেছে, ধানগুলো ডুবে গেছে। ছিজে গেছিলাম 3-4 দিন আগে, সরি 1 সপ্তাহ আগে এসে জল কমিয়ে দিয়ে গেছিলাম, বাট এখন জানি না কেমন অবস্থা। ঠিক আছে, তো দেখে আসি চলো। যদি মনে হয় যে জল কমালে তলা হতে পারে তাহলে একটু কমাবো, বাট যদি মনে হয় যে অতটা সুবিধা নয়, মানে জল কমালেও তলাগুলো হবে না, তাহলে চলে আসবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তলা ভর্তি ছিল, এখান দিয়ে তলা ভেঙে নিয়ে গিয়ে অলরেডি রোয়া শুরু করে দিয়েছে। তোমরা জানবে কি জানি না, তোলা এরকম ধান ছড়ানোর পরে জল জমে এরকম তলাগুলো বড় হয়, তারপর একটু বড় হওয়ার পরে সেগুলো নিয়ে গিয়ে অন্য মাঠে হাল দিয়ে আবার সেগুলোকে রুয়ে দেওয়া হয়। বন্ধুরা, ভাত তোমরা খাওয়ার পরে অনেক নষ্ট করো, কিন্তু সেগুলো তৈরি করতে একটা কৃষকের যে কত কষ্ট হয় সেটা একমাত্র সেই জানে। আমি সাধারণত মাঠে আসি না, বাবাই করে। তো ভাবলাম একটু ঘুরে আসি, দেখে আসি। এই দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে এখন, দেখতে পাচ্ছ যতটা, আই থিঙ্ক ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না, দাঁড়াও 1 সেকেন্ড। দেখো বৃষ্টি পড়ছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশে প্রচুর মেঘ। ঠিক আছে, ওই দেখো তার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ ভিজে ভিজে কাজ করছে। তো এই যে আমাদের মাঠ, এটা পুরোটা ফাঁকাই পড়ে আছে, এগুলো ঘাস। আর এই যে জল আর ভেড়ি দেওয়া আছে চারদিকে, এর মধ্যেই ধান ফেলা হয়েছিল। তো চলো দেখি ধানগুলো বেরিয়েছে কি। ওইগুলো বর্ষার আগেই শুরুতেই ফেলা হয়েছিল, তাই অনেকটাই বড় হয়ে গেছে, রোয়ার কাজ শুরু হবে। যদি ভালোবাসা দেখাও, জুড়ে থাকো আমার সাথে, তাহলে তোমাদেরকে ভিডিও দেবো। যতটা দেখা যাচ্ছে বন্ধুরা, হ্যাঁ
না এখানে বেরোয়নি, তোলা বেরোয়নি। এগুলো ঘাস না অ্যাকচুয়ালি, এর মধ্যে ঘাস আর তোলা মিলিয়ে আছে। পুরোটাই যে তোলা সেটা বলবো না, ঘাস ঘাস তোলা দুটোই মিলিয়ে আছে। একটু কাছে নিয়ে গেলে বুঝতে পারবে। এই যে এইগুলো আছে এইগুলো হচ্ছে ঘাস, আর এইগুলো হচ্ছে ধান গাছ তোলা বেরিয়েছে। এরমভাবে বেরিয়েছে চারদিকে, বাট অতটাও হয়নি। আর জল ছেঁচারও দরকার নেই, যা বেরোনোর বেরিয়ে গেছে, আর বেরোবেও না। নিচে আছে বাট জল অনেকটাই, এতটা জল কমানো সম্ভব হবে না। তো চলো বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করবো না, যেহেতু প্রথম ভিডিও, হয়তো বোরিং লাগবে তোমাদের। তো চেষ্টা করবো ভালো কিছু কন্টেন্ট তৈরি করার। অ্যাকচুয়ালি নতুন তো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আর কোনো নলেজ নেই, তাই অ্যাকচুয়ালি হয়তো ভালো করে বানাতে পারছি না বা কথা বলতে পারছি না। চেষ্টা করবো কোনো কন্টেন্ট, ভালো কিছু কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার। বাট একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটু ভালোবাসা দেখিও। আর চলো এই পর্যন্ত শেষ করছি, ঠিক আছে? ঠিক আছে, কন্টেন্ট পেয়ে যাবে তোমরা ভালো ভালো। বাট একটাই রিকোয়েস্ট, চ্যানেল শুরু করছি তো সাপোর্ট করো তোমরা সবাই, ভালোবেসো। আশা করি ধীরে ধীরে ইমপ্রুভ করব নিজেকে, নিজের কন্টেন্টকে। আর যতটা পারলাম দেখিয়ে দিলাম। আর জানি না ভিডিও কেমন হবে, বাট এই ভিডিও থেকে, তোমাদের কমেন্ট থেকে আমার নলেজ আসবে যে কীভাবে ভিডিও বানালে তোমাদের ভালো লাগতে পারে। সো সাপোর্ট করো, সাথে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।